হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। সাজেশানটা আলোচনা করার আগে যে বিষয়টা তোমাদের একটু বলার আছে যে তোমরা যারা এমডিসি কোর্সের অর্থাৎ সাধারণ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের এটা মাইনর 1 পেপার এবং তোমাদের যাদের অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স আছে অর্থাৎ অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদের হচ্ছে এটা মাইনর 2 পেপার। দুটো ক্ষেত্রেই সিলেবাস সেম, তাই সাজেশন সেম। দেখো এবার সম্পূর্ণ সাজেশনটা তোমরা দেখে নাও। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু প্রথমে বলে নিই। 15 নম্বরের প্রশ্ন থাকে এবং তোমাদের 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকে। 15 নম্বরের প্রশ্ন তোমাদের 4টে অ্যান্সার করতে হবে। 15 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে, মডিউল 1 থেকে 2টো, মডিউল 2 থেকে 2টো। আর 5 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হবে, অর্থাৎ তোমাদের ফুল মার্কস হচ্ছে 75। আশা করি তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন এবং সিলেবাস সম্পর্কে বুঝতে পেরেছো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশন দেখো। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তার পাশে এরকম স্টার দেয়া আছে। তোমাদের দেখো 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো করতে হবে, প্রথম প্রশ্ন হচ্ছে সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, মাইনর যাদের আছে তোমাদের জন্য। তারপরে হচ্ছে আইনের সংজ্ঞা, আইনের বিভিন্ন উৎসগুলি বর্ণনা করো। নেক্সট প্রশ্ন আছে ব্যক্তি স্বাধীনতা বলতে কি বোঝো, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচগুলি কি কি। পরের প্রশ্ন আছে দেখো ক্ষমতা কাকে বলে, কর্তৃত্ব ও ক্ষমতার মধ্যে সম্পর্ক। আবারও বলছি যেগুলো স্টার দেয়া সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক। নেক্সট আছে জাতির ধারণা ব্যাখ্যা করো। নেক্সট সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের তত্ত্ব। পরের প্রশ্ন জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। দেখো তোমাদের পরের প্রশ্ন যেটা আছে আইন ও সমতার মধ্যে সম্পর্ক লেখো। এই 9টা প্রশ্ন তোমাদের মডিউল 1 থেকে দিয়েছি। তার মধ্যে স্টার আছে দেখো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা প্রশ্ন স্টার দেওয়া আছে মডিউল 1 থেকে। আশা রাখি এই 5টার মধ্যেই তোমরা 2টো কমন পাবে। তারপর মডিউল 2 থেকে দেখো, মডিউল 2টা আলোচনা করব। তার আগে যেটা বলার আছে তোমাদের জন্য এই মাইনর সাবজেক্টের অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস এবং তার সঙ্গে পিডিএফ নোটস দেওয়া হয় এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। এছাড়া তোমরা যদি কেউ ভাবছো স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়বে তাহলে তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। আমাদের মাইনর সাবজেক্টের স্টাডি মেটেরিয়ালের প্রাইস হচ্ছে 400 টাকা। আর যদি তোমরা ভাবছো যে সাবজেক্টটাকে আমাদের বোঝার আছে তাহলে তোমরা কন্টিনিউ ক্লাসটা করতে পারো, অনলাইন কোচিং ক্লাসটা নিতে পারো। যাই হোক, মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো তোমাদের 15 নম্বরের জন্য তৈরি করতে হবে দেখে নাও। আবারও বলছি স্টার দেওয়া প্রশ্নগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো অধিকারের সংজ্ঞার অধিকার সম্পর্কে বিভিন্ন তত্ত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে ন্যায় বিচার সম্পর্কে জন রলসের তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট, মানে এই প্রশ্নটা আসবে, এটা ধরে রাখতে পারো। তারপরে দেখো ডেভিড হেল কৃত গণতন্ত্রের শ্রেণীবিভাগ, মানে ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ বা গণতন্ত্রের মডেল, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন তুমি কি মনে করো গণতন্ত্র ও কর্তৃত্ববাদী পরস্পর বিরোধী ধারণা, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। নেক্সট প্রশ্ন নাগরিকতার উদারবাদী তত্ত্বটি সমালোচনা সহ লেখো। পরের প্রশ্ন আছে স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা। তারপরের প্রশ্ন কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে নাগরিকতার সংজ্ঞা ও অর্জনের উপায় লেখো। এবারে 5 নম্বরের জন্য দেখো 5 নম্বরের প্রশ্ন আমি টোটাল সাজেশানে 14টা প্রশ্ন রেখেছি। এখানে প্রথম 8টা প্রশ্ন তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। 5 নম্বরের প্রশ্ন একটু বেশি করে তোমাদের করতে হবে। 5 নম্বরের অ্যান্সার খুব ছোট ছোট লিখলে ফুল মার্কস পাওয়া যায়। হাফ পেজ করে যদি তোমরা গুছিয়ে অ্যান্সারটা লিখতে পারো তাহলে ফুল মার্কস পাবে। এটা নিয়ে কোনো চাপের নেই কিছু। প্রথম প্রশ্ন আছে ক্ষমতা কর্তৃত্বের সম্পর্ক, এটা আমি বড়তেও দিয়েছি। জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য, এটাও আমি বড়তে দিয়েছি। কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য লেখো। তারপরে প্রশ্ন আছে
প্রতিরোধের অধিকার। নেক্সট হচ্ছে রাজনৈতিক বাধ্যবাধকতা। তারপরে আছে রাজনীতির আধুনিক অর্থ, সার্বভৌমিকতার বহুত্ববাদী ধারণা, তারপরে সমতার ধারণা। নেক্সট আছে বিকাশমুখী রাষ্ট্র কি। তারপরের প্রশ্ন স্বাধীনতার ধারণা। নেক্সট ক্ষমতার উৎসগুলি লেখো। পরের প্রশ্ন নাগরিকতা বিলোপের উপায়, ক্ষমতা কর্তৃত্ব কাকে বলে, এর বৈশিষ্ট্য। এটা তোমাদের একটু দেখে রাখা দরকার। জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য, এটা জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য, এটা ডবল হয়ে গেছে, ঠিক আছে, এটা প্রথমেও আছে, ঠিক আছে। তাহলে দেখো জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য দিয়েছিলাম এখানে। আর এই ছিল তোমাদের সাজেশন, অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ এই 12-13টা প্রশ্ন, তার মধ্যে আমি বললাম প্রথম 8টা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট।